নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের গরুগুলোর সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম হলো দিনু। দিনু জল খাবার খেয়ে বেলা 9টা নাগাদ মাঠে গরু চড়াতে যেত, ফিরত সেই বেলা 1টা নাগাদ। তারপর গরুগুলিকে বেঁধে স্নান করিয়ে তারপর সে খেতে বসত। মা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন। একদিন হলো কি, দিনুর আসতে খুব দেরি হলো। দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সাথে গুলি খেলছে। সেদিন খেলতে খেলতে ফিরতে খুব দেরি হয়ে গেল। শ্রীমা অনেকক্ষণ অপেক্ষা করে তারপর মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে মা সবে খেতে বসেছেন। তখনই দিনু ফিরল। দিনুকে মা জিজ্ঞাসা করলেন, কিরে বাবা, আজ এত দেরি হলো কেন? সে তখন বলছে, দেখো না মা, ওরা জোর করে আমায় খেলতে বসালো। মা বলছেন, তোর খাবার আমি বেড়ে রেখেছি, তুই স্নান করে খাবারটা খেয়ে নিস। দিনু ঝটপট স্নান করে খেতে বসেছে। মাও খাচ্ছেন। দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে এলো। মা বললেন, বাবা দিনু, আর 2টো ভাত নিবি বাবা? দিনু ইতস্তত করে বলছেন, না মা। আসলে মা তখন খাচ্ছেন, কেই বা তাকে বেড়ে দেবে। শ্রীমার তখনও খাওয়া শেষ হয়নি। মা ব্যাপারটা বুঝতে পেরে দিনুকে বলছেন, বাবা, থালাটা আরেকটু কাছে আনো দেখি। এই বলে তার নিজের থালা থেকে কিছুটা খাবার দিনুকে তুলে দিলেন। দিনু তা পরম তৃপ্তির সঙ্গে খেতে লাগলো। পরের দিন মা তাকে আড়ালে পেয়ে জিজ্ঞাসা করলেন, দিনু, খাবারটা ভালো ছিল তো রে? দিনু বলছেন, আচ্ছা মা, তোমাদের জন্য কি আলাদা কোনো রান্না হয় মা? মা বলছেন, সে কি রে বাবা, ও কথা কেন বলছিস রে? সব রান্না একই সঙ্গে হয়। তবে তোমার পাতের ভাত অত সুন্দর কেন লাগলো? অমন ভাত তো মা আমি কখনো খাইনি। শ্রীমা বলছেন, না বাবা, একই হাঁড়িতে ভাত হয়। যে হাঁড়ির ভাত তোকে দেওয়া হয়েছে সেই হাঁড়ির ভাতই আমরাও খেয়েছি। শ্রীমা চেপে গেলেন তার দেবী ঐশ্বর্যের কথা। তার প্রসাদী অন্ন যে অমৃতে পরিণত হয়েছে তা দিনু বুঝবে কিভাবে? দিনু মহাভাগ্যবান, সে পেয়েছিল তার মহাপ্রসাদ। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।